হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলা সুন্দর তোমায় অনেক অনেক স্বাগত। কেমন আছে সবাই জন্য? তো আমিও ভালো আছি। তো গাইজ দেখো ঘরের কীভাবে চটা উঠছে দেখেছো? কাদের কাদের এরকম হয় তো দেখো কী অবস্থা দেখেছো? ওগুলো উপরকারগুলো সব নিচে নিচে খুলে খুলে পড়েছে না। তো ওই টাইমে যদি তোমার কোনো খাবার এখানে থাকে, যদি ঢাকা না রাখা, তাহলে অবস্থাটা কী হয় বলো তো? ওই জন্য দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এগুলো যেহেতু আমি পরিষ্কার করবো ওই জন্য। এখানে দেখো দেওয়ালে দেখেছো উঠে গেছে পুরো, কিন্তু কিছু করার নেই। এখন দেখো রান্না হচ্ছে, দেখো ভাত হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে আলু বেগুনের রান্না হচ্ছে আর কি। সবজিটা হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে দেখেছো। আমি ওই ধরে ছিলাম, ভিডিও এডিট করছিলাম। এই যে চলো ভাতটাকে নামিয়ে ফেলতে হবে। আর এখানে তো সবজিটা তোমার হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিই। দেখো আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো তোমরা আমার মতো কে কে সবজি খেতে ভালোবাসো? ওকে, আমাকে দারুণ সবজি খেতে ভালো লাগে, জানো? বিহে বিহে মানে কী বলবো, যেটা ভাষা প্রকাশ করার জন্য, বুঝলা? চলো, আর এখানে দেখো তো ডাল তো রয়েছে, আর এখানে দেখো কয়েকটা মুদিখানার বাজার দেখেছো। এগুলো তো এটা হচ্ছে তোমার টোস্ট বিস্কুটের একটা প্যাকেট, আর এগুলো তোমার দেখো সয়াবিনের প্যাকেট 3টে, আর এই দেখো এটা হচ্ছে তোমার চিড়ের প্যাকেট। সব কিছু তোমার প্যাকেট। আর এখানে দেখো তোমার 2টো মুড়ির প্যাকেট আর কি, 2টো মুড়ি আনা হয়েছে। আর যেন তো শ্যাম্পুর কৌটো পাওয়া যাচ্ছে না, তো ওই জন্য পাতা শ্যাম্পু নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো রাতের বেলাতে আমি ডিনার করছি কি বলো তো, এটা হচ্ছে তোমার চিড়ে আর কি, ঠিক আছে? চিড়ে তোমার গুড় দিয়ে, কলা দিয়ে, দই দিয়ে মেখেছি, তারপরে তোমার চিড়ে খাচ্ছে। এইভাবে তোমরা চিড়ে খাবে, দেখবে অনেকটা টেস্টি লাগবে খেতে। আর গাইস দেখো সকালবেলাতে উঠে আবার দেখো এই ভিডিওটা করতে তোমার তার 2 দিনকার ভিডিও আর কি, ঠিক আছে? একদিনে তোমার করা হয়নি, মানে শেষ করা হয়নি আর কি। তো তারপরে দেখো এখানে তোমার ভাত হচ্ছে, আর সকালবেলা যেহেতু দেখো সয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছি, আজকে তোমার সয়াবিন রান্না হবে, তো তার জন্য গরম জলে সয়াবিনটা ভেজানো রয়েছে। তো এখানে দেখো তোমার ভাতটা হচ্ছে, ভাতটা আবার দেখছি যে কতদূর হলো আর কি। আর ওই সাইডে দেখো সয়াবিনের জন্য আলুগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছে আর কি। এমনি তোমার কেটে রাখলে তোমার সয়াবিন তো একদম ভালো হয় না, তো ওই জন্য কী বলতো ভাই, সিদ্ধ করে সয়াবিনটা রান্না করেন না, পুরো একবারে দই হয়ে যায়, তাই না? পুরো গামাখা লাগে, বেশ দেখতে ভালো লাগে, খেতেও খুবই টেস্টি হয়। তো দেখো গ্যাসটা আমি কমিয়ে দিলাম, কারণ বলো তো আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে, ওই জন্য আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম আর কি। চলো এবার আলুগুলোকে ঢেলে নেওয়া যাক। তো তারপরে দেখো সয়াবিন ভাজা হয়ে গেছে, সয়াবিন ভেজে রেখে নিচে করে নামিয়ে রেখেছি। আর এখানে দেখো তোমার আলুটা মাখা হয়ে, যেহেতু তোমার আলু চোখা করেছি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলো দিয়ে ভেজেছি আর কি। চলো হয়ে গেল দেখো আমার রান্না সয়াবিন, এবার নামিয়ে ফেলবো। আর এখানে দেখো তো আলু চোখা আগে হয়ে গেছে, এবার ভাতটাকে বেড়ে দেবো আর তরকারিটাকে ঢেলে নেবো বাটিতে করে। চলো ঢালিয়ে নিই, সব কিছু হয়ে গেল, চলো দিয়ে নিই বাটিতে করে। গরম তরকারি গাইস, বুঝতে পারছো, দেখেছো? চলো ঝোল তুলে নিই, আলু তুলে নিই। গ্যাসটা বন্ধ করে দিলাম, বুঝলে? ঝোলটা মরে যাচ্ছে তো ওই জন্য। চলো তুলে নিলাম এটা। তো গাড়ি দেখো তো পরে আর তোমাদের সাথে আসতে পারিনি রান্নাবান্নার পরে। তো দেখো এখন এলাম, স্নান টান হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার বাজে 2:30। ওকে, তো দেখো আজ হেয়ার গাড়ি দেখো দেখেছো চুলটা পুরো লাল হয়ে গেছে গো। সুপার ভাজমাল আছে, দিতে হবে। কালার দেওয়া হবে না একবার, আবার তোমার সোমবার ছাড়া দেওয়া হবে না আর কি। সোমবারের দিনকে সুপার ভাজমালটা দিয়ে দেবো মাথাতে। চুলগুলো এরকম লাল হয়ে গেছে, তাই না? চলো এখন একটু বলছি, একটু এলভিতে আসবো, তো এলভিতে পরে আসে। চলো।